সিরিজ আছে, অনেকে অনেক রকম কমেন্ট করেছো, তো আমি সবকটারই বলবো। তো অনেকের হচ্ছে কনফিউশন থাকে যে এটা দেবতার পুজো না দেবীর পুজো, তো দুটোই। তো আমারও প্রথমে কনফিউশন হতো, কিন্তু ছোটোবেলায় দেখে দেখে বড় হয়েছি পাশে নন বেঙ্গলি বিহারি কাকিমাদেরকে, তো ওদের থেকেই জানতে পারি যে এখানে হচ্ছে সূর্য দেবতা আর ষষ্ঠী মা মানে ছটি মাইয়া যাকে বলে ষষ্ঠী মার পুজো হয়। তো প্রথম দিন তো লকি ভাতের হয়, যখন এনারা হচ্ছে ওই প্রসাদটা সূর্য দেবতাকে দিয়ে তারপর প্রসাদ পেয়ে 36 ঘন্টার ব্রত করেন। তারপরে যে হয় এরা বসে, মানে যে ছট করছে অ্যাকচুয়ালি, যে ছটটা উঠাচ্ছেন যিনি, তিনি আলাদা করে একটা ঘরের মধ্যে পুজো করেন আর ওই রুমটাতেই থাকেন আর কি। তো ওইখানে পুজো করার সময় রুটি পায়েস এগুলো রান্না করেন। যেদিনকে খরনা হয়, প্রসাদটা ঠাকুরকে অর্পণ করার পর সবাই আমরা যারা গেস্টরা যাই তাদেরকে প্রসাদটা দেওয়া হয়। এবার তার পরের দিন হয় ঠেকুয়া বানানো চলে। ঠেকুয়া বানানোর পর কুলো সাজানো চলে, কারণ বিকেলবেলা থেকে সন্ধ্যার অর্ঘ্য দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়। তো কুলো সাজানোর পর সবাই হচ্ছে ঘাটের দিকে আসে। ঘাটে এসে অনেকগুলো নিয়ম থাকে, তো নিয়ম করে সমস্ত দিয়ে ওয়েট করা হয় সূর্য দেবতার জন্য। দিয়ে এই কুলোগুলো হাতে নিয়ে 3 বার করে পাক খান যিনি ছট উঠিয়েছেন, আর আমরা অর্ঘ্য দিই সামনে। তো তারপরে অনেকের ইচ্ছা থাকলে এভাবে কুলোগুলোকে মাথায় করে নিয়ে আসে। তো যারা নিয়ে আসতে পারে নিয়ে আসেন। আর অনেকে মানসিকও করে থাকেন দণ্ডি কাটার, তো অনেকে দণ্ডি কেটে যান। আর এখানে সকালবেলায় আবারও ঠান্ডার মধ্যে যখন মানে সূর্য উদয় হয় না, তখন থেকে জলের মধ্যে দাঁড়িয়ে ওনারা ওয়েট করেন সূর্য দেবতার জন্য, প্রতীক্ষায় থাকেন। তারপর সূর্য দেবতা ওঠার পরে ওনারা আবার এক একটা কুলো নিয়ে 3 বার করে ঘোরেন। আর 3 বার করে ঘোরার সময় অনেকে অর্ঘ্য দান করেন, অনেকে দুধের অর্ঘ্য দেন, অনেকে জলের অর্ঘ্য দেন। তো এইভাবেই যে ছট পূজা হয়। আর আসার সময়ও মানে যখন এই ছট পূজার লাস্ট দিন থাকে, কমপ্লিট হয়, তখন আসার সময় সবগুলোর পুজো শেষ হওয়ার পরে অনেকগুলো রিচুয়ালস থাকে এখানে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো খুবই ভালো হয়। আর অনেকের কি বলো তো, অনেকের কমেন্ট আসছে যে বাঙালি বাংলাতে এইসব পুজো কেন, এই সেই। তো সবার আগে আমি বলবো যে আমরা সনাতনী, তো আমাদের যেই কালচারে যেই নিয়ম আছে আমাদের অবশ্যই ফলো করা উচিত। আর আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? আমাদের সমস্ত কালচারটাকেই নিয়ে চলতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না।